আজ আপনাদের সকলকে আরো একবার স্বাগত জানাই আমার চ্যানেলে। আমি শিবম সেন, বিজনেস কনসালটেন্ট এন্ড মোটিভেশন স্পিকার। অনেকদিন পরে আমি বোর্ডের সামনে আছি, অর্থাৎ নতুন কিছু শেখানোর চেষ্টা করব। আর আপনারাও থাম্বনেল দেখে নিয়েছেন যে জিনিসের দাম আপনি কিভাবে ঠিক করবেন। জিনিসের দাম অর্থাৎ কোনো প্রোডাক্টের প্রাইস আপনি কিভাবে ঠিক করবেন, এটা আপনাকে আজকে স্টেপ বাই স্টেপ শেখাবো। অর্থাৎ আমাদের মধ্যে অনেকেই আছে যারা ম্যানুফ্যাকচারার, যারা একটা জিনিসপত্র তৈরি করে, অর্থাৎ ম্যানুফ্যাকচারিং যেটা কস্টিং কত টাকা, আপনার খরচা হয় কত টাকা জিনিসটা তৈরি করতে, আপনি ওই জিনিসটা বিক্রি করার জন্য আপনি কোনো ডিলারের থ্রু থেকে, দোকানের থ্রু থেকে বিক্রি করছেন, অর্থাৎ দোকানদার ডিলারকে কত টাকা কমিশন দেবেন, আপনার কত টাকা প্রফিট রাখবেন, শেষে মার্কেটে কত টাকায় বিক্রি হবে, বাজারে কত টাকায় বিক্রি হবে। এই ক্যালকুলেশনটা আমাদের মধ্যে ম্যাক্সিমাম মানুষ আমরা করতে পারি না ঠিক মতো। ম্যাক্সিমাম মানুষ, দ্যাট রিজন আমরা একটা বড় ভুল করে থাকি। ম্যাক্সিমাম মানুষ একটা ভুল করে থাকি। সেটা কি ভুল করে থাকি জানেন? আমাদের কোনো জিনিস যদি তৈরি করতে 40 টাকা খরচা হয়, তো আমরা ভাবি কি এটা 10 টাকা 20 টাকা বিক্রি, প্রফিট রেখে 60 টাকায় বিক্রি করে দিই। এটা আমরা চিন্তা করি। আমরা 10 টাকা আমার জন্য প্রফিট রাখি, আর 10 টাকা আমার রিটেলার যারা বিক্রি করবে, ডিস্ট্রিবিউটার যারা বিক্রি করবে তাদের জন্য প্রফিট রাখি, আর মোটামুটি আমি 60 টাকায় বিক্রি করে দিচ্ছি। এইভাবে ক্যালকুলেশন করে। আবার অনেকে তো এইভাবে ক্যালকুলেশন করে, আমি 40 টাকায় জিনিসটা তৈরি করছি, 20 টাকা নিজের প্রফিট রেখে 60 টাকায় বিক্রি করে দিই। এই যে ক্যালকুলেশনটা আছে না, এইভাবে যারা যারা ক্যালকুলেশন করে, আমি বলবো তারা 100% রং আছে। এই ক্যালকুলেশন টোটালি ভুল আছে। তাহলে আপনি কিভাবে ক্যালকুলেশন করবেন সেটা কি আমি স্টেপ বাই স্টেপ শেখাবো। বাট সবার প্রথমে আমি বলবো, আমাদের মার্কেটে না দু ধরনের প্রোডাক্ট দেখা যায়, ফার্স্ট এন্ড সেকেন্ড। দু ধরনের প্রোডাক্ট দেখা যায়। একটা প্রোডাক্টের মার্কেট প্রাইস ফিক্সড থাকে। একটা প্রোডাক্টের এক ধরনের প্রোডাক্ট আছে যেগুলো মার্কেট প্রাইস ম্যাক্সিমাম ক্ষেত্রে ফিক্সড আছে। যেরকম আপনি সরষের তেল কিনবেন, সরষের তেলের মার্কেট প্রাইস ম্যাক্সিমাম ফিক্সড আছে। 120 টাকা থেকে 140 টাকার মধ্যে 1 লিটার সরষের তেল পাওয়া যায়। এবার আপনি সার্ফ কিনবেন, সেটারও প্রায় সময় দেখা যায় কি কিছু তো ব্র্যান্ডেড অনুযায়ী হয় এবং কিছু ম্যাক্সিমাম মার্কেট প্রাইস ফিক্সড থাকে। আপনি যদি জিরের গুঁড়ো কিনতে চান, দেখবেন মার্কেট প্রাইস ফিক্সড আছে কি 100 গ্রাম জিরের গুঁড়োর দাম 50 টাকা নেয়। তো ফার্স্ট হচ্ছে দু ধরনের প্রোডাক্ট। ফার্স্ট হচ্ছে মার্কেট প্রাইস ফিক্সড, সেকেন্ড হচ্ছে ফ্লেক্সিবল প্রাইস। ফ্লেক্সিবল প্রাইস এটা কি করে? এই ফ্লেক্সিবল প্রাইসটা হয় ডিপেন্ড করে আপনার উপরে। আপনি কোন একটা কুর্তি তৈরি করছেন, কোন একটা সালোয়ার তৈরি করছেন, তো সেটা তৈরি করতে আপনার 100 টাকা খরচ হচ্ছে। এবার ওই কুর্তির তো মার্কেট কোনো প্রাইস নেই, ফিক্সড কোনো প্রাইস নেই। দ্যাট রিজন ওটা আপনি 100 টাকা জিনিস 120 টাকাতে বিক্রি করতে পারেন, আবার 400 টাকাতে বিক্রি করতে পারেন। তো মার্কেটে এই দুটো ধরনের প্রোডাক্ট কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায়। কারণ এই দুটো ধরনের প্রোডাক্টের কথা না বললে না আপনাকে পরে গিয়ে আমি বোঝাতে পারবো না। এবার আপনাকে আমি বোঝাচ্ছি যে কোনো বিজনেসের বিজনেস মডেল কি ধরনের হয়। প্রথমে প্রোডাকশন হয় একটা প্রোডাক্ট। ফার্স্ট কি হচ্ছে? প্রোডাকশন হচ্ছে। সেকেন্ড, প্রোডাকশন রেডি হয়ে যাওয়ার পরে ওই প্রোডাক্টটা চলে আসে ডিলারের ঘরে। ডিলারের ঘরে চলে আসে। ডিলার ম্যাক্সিমাম সময় কি করে? এটাকে রিটেলারের ঘরে পাঠিয়ে দেয়। রিটেলার কি করে? এটাকে কাস্টমারের কাছে বিক্রি করে। এটা হচ্ছে টোটাল বিজনেস মডেল। অর্থাৎ ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় কোনো প্রোডাক্ট তৈরি হচ্ছে, এখানে তৈরি হয়ে ডিলারের কাছে আসছে, ডিলার রিটেলারের কাছে দিচ্ছে, রিটেলার কাস্টমারের কাছে দিচ্ছে। এটা কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে এই মডেলে বিজনেস তৈরি হয়ে যায়। অর্থাৎ এখানে যখন প্রোডাকশন করবেন, এই প্রোডাকশন থেকে প্রাইস, মার্কেট প্রাইস এবার কিভাবে ঠিক করবেন সেটার জন্য 3/3 বলে একটা সূত্র আছে। ফার্স্ট থার্ড, সেকেন্ড থার্ড, থার্ড। এটা হচ্ছে 3/3 সূত্র। অর্থাৎ প্রথমে যেটা বলেছিলাম, দু ধরনের প্রোডাক্ট থাকে। একটা হচ্ছে মার্কেটে ফিক্সড প্রাইস থাকে। সবাই জানে যে প্রাইস 100 গ্রাম জিরের দাম কত। ধরে নিন 100 গ্রাম জিরের দাম যদি 50 টাকা হয় না, তাহলে এটার কস্টিং কত আসা উচিত জানেন আপনি? কস্টিং 3/3, 50 টাকা 3 ভাগ করলে কত হয়? 17 পয়েন্ট সামথিং আসে। 17 টাকা হওয়া উচিত। 17 টাকা হওয়া উচিত। কেন কি 3/3 এর মধ্যে একটা থার্ড হচ্ছে কস্টিং, আরেকটা থার্ড হচ্ছে কমিশন। কমিশন কাদেরকে দেবেন? যাদের থ্রু থেকে প্রোডাক্টটা বিক্রি করবেন। হতে পারে ডিলার, হতে পারে রিটেলার। আপনি এই ডিলারের থ্রু থেকে বিক্রি করছেন, হতে পারে রিটেলারের থ্রু থেকে বিক্রি করছেন। তো এই সেকেন্ড যে থার্ডটা থাকবে না, সেটা হচ্ছে কমিশন দিচ্ছেন আপনি। থার্ড যেটা থার্ড আছে না, এটা হচ্ছে আপনার প্রফিট থাকবে। এটা হচ্ছে আপনার প্রফিট।
মানে এই 3/3 এর কিন্তু একটা বড় সূত্র আছে, আপনি দেখুন। অর্থাৎ 50 টাকা যদি বাজারে জিরের গুঁড়ো 100 গ্রাম বিক্রি হয়, তার প্রোডাকশন খরচ 17 টাকা হওয়া উচিত। এবার আপনি আমায় প্রশ্ন করবেন, শিবম 17 টাকায় তো আমি ভালো প্রোডাক্ট পাবো না, ভালো প্রোডাক্ট দিতে পারবো না, প্রোডাক্ট বানাতেই পারবো না, তখন আমি কি করব? তখন বলবো আপনার যে প্রফিটটা রেখেছেন না 17 টাকা, সেখান থেকে আপনি ম্যাক্সিমাম 30% আপনি আপনার কস্টিং এর জন্য লাগাতে পারেন। ম্যাক্সিমাম 30% আপনি আপনার কস্টিং এর জন্য লাগাতে পারেন। অর্থাৎ আপনার কস্টিংটা কমিয়ে দিলেন। আপনার যেটা 30% যেটা আপনার কস্টিং আসছিল, 1/3% কস্টিং আসছিল, মানে প্রফিট আসছিল, সেই 1/3 টাকে এখান থেকে একটু কমিয়ে আপনি এই টাকাটা এই প্রোডাকশনের মধ্যে দিয়ে দেবেন। অর্থাৎ তখন দেখা গেল আপনার 27 টাকা দাঁড়িয়ে যাবে, 30 টাকা দাঁড়িয়ে যাবে কস্টিং। আপনাকে কিন্তু ওই টাকার মধ্যেই 100 গ্রাম জিরে তৈরি করতে হবে। এটা কিন্তু সিম্পল হিসাব আছে। আজকের দিনে হিন্দুস্তান লিভার বলুন, আরটিসি বলুন, আজকের দিনে পতঞ্জলি বলুন, সবাই কিন্তু এই মেথডেই করে। কেন? আপনাকে এই মাঝখানে একটা কমিশন কিন্তু রাখতেই হবে আপনার ডিস্ট্রিবিউটরের জন্য, আপনার রিটেলারের জন্য। কেন? এদেরকে তো কমিশন দিতে হবে আপনাকে। অর্থাৎ এই 3/3, ফার্স্ট থার্ড হচ্ছে কস্টিং, সেকেন্ড থার্ড হচ্ছে কমিশন, থার্ড হচ্ছে প্রফিট। এইভাবে কিন্তু আপনাকে প্রাইস ঠিক করতে হবে। সব থেকে ভালো হচ্ছে সেই সব প্রোডাক্টগুলো যেই সব প্রোডাক্টের মার্কেটে প্রাইস ভ্যালু দেওয়া নেই, প্রাইস ভ্যালু করা নেই। যেরকম আপনাকে বলি, আপনি হয়তো একটা হ্যান্ডক্রাফট প্রোডাক্ট তৈরি করেন বা কুর্তি তৈরি করছেন। তো একটা কুর্তি তৈরি করতে আপনার 100 টাকা খরচা হচ্ছে, 100 টাকা খরচা হচ্ছে। তাহলে এইটার মার্কেটে প্রাইস কত রাখবেন, সেল প্রাইস কত রাখবেন? অবশ্যই 300 টাকা, অবশ্যই 300 টাকা। কেন কি? সেকেন্ড থার্ডে আপনার কি আসছে? কমিশন আসছে। থার্ডে আপনার প্রফিট আসছে। আপনার 100 টাকা কস্টিং হলে 100 টাকা আপনার প্রফিট রাখছেন। বাকি যে মাঝখানে থার্ড হচ্ছে, সেটা হচ্ছে আপনি যে ডিলারের থ্রু থেকে আপনার কুর্তি বিক্রি করছেন, যে ডিস্ট্রিবিউটরের থ্রু থেকে কুর্তিটা বিক্রি করছেন, বা যেই দোকানদারের থ্রু থেকে কুর্তিটা বিক্রি করছেন, তাদেরকে তো প্রফিট দিতে হবে। তাদের প্রফিট হচ্ছে এই 100 টাকা। আই থিঙ্ক আপনারা ক্লিয়ারলি বুঝতে পারছেন। আর যদি কোনো অসুবিধা হয় আমাকে কিন্তু কমেন্ট অবশ্যই করবেন, কমেন্ট অবশ্যই করবেন। তো সব থেকে ভালো হচ্ছে যেই প্রোডাক্টগুলোর মার্কেট ভ্যালু থাকে না কিছু, সেগুলো বিক্রি করা আপনাদের জন্য সহজ থাকে। যেটার মার্কেট ভ্যালু আপনার উপরে ডিপেন্ড করে, অবশ্যই সেখানে এই 3/3 এর কিন্তু প্রসেসটা নিয়ে আসবেন। এবার এখানে একটা কথা বলতে চাই, যারা অনলাইনে ব্যবসা করে, যারা অনলাইনে ব্যবসা করে তাদের জন্য অনেক সময় তারা আমাকে প্রশ্ন করে, শিবমদা আমি কোনো জিনিসকে 100 টাকায় বাজার থেকে কিনেছি, সেই জিনিসটা কত টাকায় বিক্রি করব, কত টাকাতে সেই জিনিসটা বিক্রি করব। এবার 100 টাকায় কিনেছেন মানে 100 টাকা আপনার কস্টিং চার্জ আসছে, তাহলে অবশ্যই সেটা 300 টাকাতে বিক্রি করবেন। কেন কি? 100 টাকা হচ্ছে আপনার কাছ থেকে কমিশন নিয়ে নেবে অ্যামাজন। অ্যামাজন যে আপনাকে প্রোডাক্টটা বিক্রি করতে দিচ্ছে বা আপনার প্রোডাক্টটা সেল করার জন্য হেল্প করছে, সে তো কমিশন নেবে। সেটা হচ্ছে 1/3%, আর 1/3% হচ্ছে আপনার প্রফিট থাকছে। অর্থাৎ এই 100 টাকা যদি আপনার কস্টিং থাকে, তাহলে 3/3 করলে এখানে একটা থার্ড হচ্ছে কমিশন, থার্ড হচ্ছে আপনার প্রফিট। অর্থাৎ প্রোডাক্টের প্রাইস আসছে কিন্তু 300 টাকা। এটা কিন্তু মাথায় রাখবেন। অর্থাৎ অনলাইনে যখনই আপনি কোনো প্রোডাক্ট বিক্রি করবেন, তখন কিন্তু এইভাবেই প্রাইস ঠিক রাখবেন কিন্তু। বাট প্রবলেম হয় কোথায়? যখন আপনার মার্কেট ভ্যালু থাকে, আপনার প্রোডাক্ট কোনো ব্র্যান্ডেড প্রোডাক্ট বিক্রি করছেন, তখন তো ব্র্যান্ডেড প্রোডাক্টের গায়ে প্রাইস ঠিক থাকে। দ্যাট ইজ আমি ম্যাক্সিমাম সময় আপনাদেরকে বলতে থাকি, অনলাইনে যদি প্রোডাক্ট বিক্রি করতে হয়, আপনার প্রোডাক্ট বিক্রি করুন, ব্র্যান্ডেড কোম্পানির প্রোডাক্ট বিক্রি করবেন না, তাতে আপনাদের প্রফিট থাকে না, প্রফিট থাকে না। আই থিঙ্ক আপনারা বুঝতে পেরেছেন। যদি কোথাও কিছু অসুবিধা হয়, ডাইরেক্ট আপনারা কমেন্ট করতে পারেন। আমি দরকার সেকেন্ড পার্ট আরেকটা ভিডিও বানিয়ে সহজে বোঝানোর চেষ্টা করব। সবাই এতটা সময় দিলেন আমাকে, দ্যাট ইজ আপনাদের অসংখ্য ধন্যবাদ। বিশেষ করে আমি তাদেরকে ধন্যবাদ দিতে চাই যারা আমার ভিডিওটাকে শেয়ার করছেন লোকেদের সঙ্গে, যারা দেখছেন, সময় দিচ্ছেন আমার সঙ্গে, সাবস্ক্রাইব করেছেন, লাইক করেছেন, তাদের মন থেকে অসংখ্য ধন্যবাদ দিই। আমি চাই আপনাদের বিজনেস অনেক ডেভেলপ হোক, অনেক ডেভেলপ হোক। যদি কোনো দরকার হয়, যদি কোনো দরকার লাগে, অ্যাজ এ বিজনেস কনসালটেন্ট হিসেবে আপনারা আমার সঙ্গে গাইড করতে পারেন, ফোনও করতে পারেন, আমাকে চাইলে দেখাও করতে পারেন। সকলে ভালো থাকবেন। আবারও দেখা হবে নেক্সট ভিডিওর সঙ্গে। জয় হিন্দ, বন্দে মাতরম।